8 বছরের কন্যা সন্তান সহ ঝুলন্ত দেহ উদ্ধার বাবা মায়ের। একই ঘর থেকে 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গুমা নবপল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীপক রায়, তার স্ত্রী পিউ রায় এবং 8 বছরের কন্যা সন্তান মিষ্টিকে নিয়ে প্রায় 5 বছর ধরে গুমা নবপল্লী এলাকায় ভাড়া থাকতেন। বীরা বালিশা একটি ফ্লাই কারখানায় কাজ করতেন দীপক রায়। গতকাল রাতেও প্রতিবেশী এক ভাড়াটিয়াকে 5টা নাগাদ ডেকে দিতে বলেছিলেন পিউ। সেই মতো 5টার সময় বারবার ডাকার সত্ত্বেও কোনো সাড়া মেলেনি। 5:30 নাগাদ ঘরের ভেতরে বারবার ফোনে অ্যালার্মও বেজেছে। ঘড়ির কাঁটায় বেলা 12টা বাজার পরেও পাড়া প্রতিবেশীরা ডাকার পরেও কোনো সাড়া না মেলায় খবর দেওয়া হয় বাড়ির মালিককে। তিনি প্রতিবেশীদের নিয়ে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে 8 বছরের কন্যা সন্তান সহ স্বামী এবং স্ত্রী। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। এরপরে ঘটনাস্থলে আসে এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস, সিআই সন্দীপ ঘোষ, অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অশোকনগর হাসপাতালে। এই মুহূর্তে গুমা নবপল্লী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। জানা যায় পুলিশ সূত্রে তাতে লেখা আছে, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমরা আর লোনের বোঝা চালাতে পারছি না। কালকে রাত্রিবেলা ওই আমাকে বলেছিল কি আমাকে সকাল ভোরবেলা 5টার সময় ডেকে দিতে, এটাই বলেছিল। ওই ওনার আমার ভাইয়ের জন্য খাবার তৈরি করবে, তা কাজে যাবে। তা বলছে আজকের আমার তো দেরি হয়ে গেছে দিদি, তোমার ভাই কাজে যেতে পারেনি, এর জন্য তুমি আমায় একটু তাড়াতাড়ি ডেকে দিও, আমি উঠে খাবার করবো, তোমার ভাই কাজে যাবে। এই কথা হয়েছিল রাত্রিবেলা আমার সাথে। 5টার সময় ডেকেছেন? হ্যাঁ, 5টার সময় আমি বেরিয়েছিলাম, দেখো অন্ধকার বলে আর বৃষ্টি পড়ছে বলে আমি আর ঘরের দিকে এগোইনি। আমি ফোন করেছিলাম, ফোন করে তাও আমি ডাকি, তো ফোনে 5-6বার ফোন করেছি। তো ফোন করার পরে দেখি মানে রিসিভ করছে না কেউ। তারপরে দেখি 5:30টার দিকে অ্যালার্ম বাজে, অ্যালার্ম বাজতে বাজতে দেখি সেও বন্ধ হয়ে যায়। যার ঘুমোচ্ছে হয়তো থাকতেন। হ্যাঁ, আমি সেরকম ভেবে আমি আর কিছু বলিনি। এবার আমার স্বামী কাজে যাবে বলে আমি চাটা করে দিয়ে আমিও বেরিয়ে গেছি, আমার স্বামীও বেরিয়ে গেছে। গুমা নবপল্লীতে ওনার হাজব্যান্ড, ওয়াইফ এবং বাচ্চা 3 জনে একযোগে একসাথেই সুইসাইড করেছে বলে মানুষ বলছেন। আপনার পোস্টমর্টম রিপোর্ট বোঝা যাবে। তবে পুলিশ তদন্ত করছে। খুব মর্মান্তিক ঘটনা, মানা যায় না। একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, 8 বছর বয়স, ওর নাম হচ্ছে মিষ্টি রায়। তারও ঝুলন্ত বডি দেখা গেছে, এলাকার মানুষ দেখেছে। শুনলাম একটা সুইসাইড নোট উদ্ধার হয়েছে শুনলাম। তাতে বলেছে নাকি কি লোন সংক্রান্ত ব্যাপার বলেছে নাকি, জানি না এর সত্যতা কী আছে। শুনেছি, এটা শোনা কথা, যে লোনের দায়ভার নিতে পারছি না বা লোন সহ্য করতে পারছি না, এই টাইপের। কিন্তু দেখুন, স্বামী স্ত্রী তাদেরও বয়স বেশি নয়, একটা 8 বছরের বাচ্চা মেয়ের মৃত্যু এ কোনোভাবে মানা যায় না। খুব জীবনদাবাবু ঘরে ঢুকেই দেখে যেরকম ঝুলেছে, চিৎকার চেঁচামেচি করছে। আমি বাইরে এসে সঙ্গে সঙ্গে থানায় ফোন করি। পুলিশ এসেই তারপর দেহ উদ্ধার করে। বলবেন এই ঘটনা একদম ছোট 8 বছরের? 8 বছর সবার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক ছিল। 3-4 মাস আগে মেয়ের বার্থডে করলো, আমাদের সবাইকে নিমন্ত্রণ করলো, আমরা ফ্যামিলি শুদ্ধ আসলাম। সবার সঙ্গে সুসম্পর্ক আছে। ভাড়া আপনাদের নিয়মিত দিত, আমি যে আসতাম না, ও দিয়ে আসতো, মাস হলেই দিয়ে আসতো। কি কাজ করতো? ও প্লাই কারখানায় কাজ করতো। কখনো ঝগড়া না, বলতে পারবো না, তবে হয়নি কারোর সাথে। সারা পাড়ার লোক কেউ বলতে পারবে না ওর সম্বন্ধে, মনে হচ্ছে কি কারণে হতে পারে বলতে পারবো না। পুলিশ আধিকারিক আসছিল? হ্যাঁ, সবাই এসেছিল, আমি সমস্ত রকম সহযোগিতা করেছি, খবর দিয়েছি পুলিশকে। না, বলতে পারবো না, আমি ভিতরে ঢুকিনি। এসেই বড়বাবু এসেই ভিতরে ঢুকছে, কোনো কিছু লেখা আমি বলতে পারবো না, আমি শুনিনি। আমি ওই বডি নিয়ে ভ্যান ঠিক করা, প্লাস্টিক আনা, সমস্ত সহযোগিতা করা এই করছি। ভিতরে কী হচ্ছে আমি বলতে পারছি। কি নাম আপনার? আমার নাম জয়দেব সাহা। তিনজনই ছিল। এখন প্রথমে বাচ্চাটাকে জানলা ফাঁকতে দেখা গেছে, তারপরে সামনে দরজাটা ওপেনিং করা হয়েছে। 3 জন কি একসঙ্গে ঝুলছিল? হ্যাঁ, 3জন একসাথেই আমরা দেখেছি।